মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে যেখানে আর্মির অবসরপ্রাপ্ত অফিসাররা থাকে, বর্তমান অফিসাররা থাকে, তাদের অনেক সন্তান সহধর্মিণী আমাদের সাথে ওই ক্যান্টনমেন্ট সংলগ্ন ওই ডিওএইচএস এলাকাগুলোতে এই অভ্যুত্থানে শরিক হয়েছিল। তো এই যে এত জীবন দেওয়ার, রক্ত দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে কোনোদিন পরিমাপ করা যায় না। আমাদের আকাঙ্ক্ষা ছিল পাহাড় সম। আমাদের এই দেশের আগামী সবকিছু নিয়ে স্বপ্নগুলো ছিল পাহাড় সম। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো দেখছি, যেগুলো আমাদের সম্ভাবনাকে, আজকে যে আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা আমরা বলছি, সেই সম্ভাবনাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছি। আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন শহীদ পরিবারের সাথে কথা বলি, আমাদের আহত যোদ্ধাদের সাথে কথা বলি, তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি চায় সেটা হচ্ছে যাদের মাধ্যমে যেই খুনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা। আজকে আমরা অবশ্যই কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না? আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয়, যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায়, যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায়, তখন আমরা তাদেরকেও প্রশ্নবিদ্ধ করব। কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের ক্ষমতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে, তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না? আমরা কি এই সাহস দিয়ে অভ্যুত্থান করেছিলাম? আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি, ওই একই সিস্টেম ভিন্ন কোনোভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে।